যে ডিজাইনার মাসে 30,000 টাকা আর্ন করে ভার্সেস যে 3 লাখ টাকা আর্ন করে, হোয়াটস দ্য কোর ডিফারেন্সেস বিটুইন দিস টু পারসনস? অনলি স্কিল সেট? আমার মতে দেয়ার আর 3 টাইপস অফ ডিজাইনার্স: ব্যাড ডিজাইনার্স, গুড ডিজাইনার্স, ডিজাইনার্স। Now I present one of the evening star and our special guest of this event, the founder of Team Creative, Mr. Ahmed Saqib. সবাই কেমন আছেন? আই এম রিয়েলি গ্ল্যাড যে আমার চোখের সামনে এতগুলা ক্রিয়েটিভ ব্রেইনস, এতগুলা ক্রিয়েটিভ পিপল। সত্যি কথা বলতে আমি একসাথে এতজন ক্রিয়েটিভ পিপল এর আগে দেখি নাই। দিস ইজ দ্য রিয়ালিটি। It's been 8 years or 10 years, around 10 years যে আমি অ্যাক্টিভলি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে কাজ না করলেও বিভিন্ন সময় প্যাসিভলি করেছি। বাট ওই যেটা বললাম যে এতজন ক্রিয়েটিভ পিপল আমি এর আগে দেখি না। আই এম সুপার এক্সাইটেড। অ্যান্ড রাব্বি ভাই যে ইনিশিয়েটিভটা নিছে আমাদের এক জায়গায় করার জন্য, প্লিজ আমরা জোরে হাততালি দিয়ে এটাকে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করি। আচ্ছা, আমি আমার পরিচয় খুবই ছোট্ট, তাও আমি একটু ছোট করে দেওয়ার চেষ্টা করি, একটু স্টোরি দিয়ে বলার চেষ্টা করি, নাহলে জিনিসটা খুবই বুকিশ হয়ে যাবে। আচ্ছা, আমি বেসিক্যালি আমার জার্নি শুরু হয় অ্যাজ আ ফ্রিল্যান্সার ব্যাক ইন 2014। আপনারা আপওয়ার্কে কাজ করেন কে কে? একটু হাত তুলবেন। ওকে, নাইস। 1 2 3 4, ফ্যান্টাস্টিক। যদিও পার্সেন্টেজটা খুব কম, হয়তো অনেকে করছেন না, হয়তো সামনে করবেন, বা অনেকে হয়তো আপওয়ার্কে কাজ করবেনও না, দরকারও নাই আপওয়ার্কে কাজ করতে হবে এমন কিছু না। বাট আমার জার্নিটা 2014-এ শুরু হয় অ্যাজ আ ওয়ার্ডপ্রেস ডেভেলপার। আমার ব্যাকগ্রাউন্ড ছিল কুয়েটে, আমি ইলেকট্রনিক্স থেকে ইঞ্জিনিয়ারিং করছি, বাট আই এম আ ভেরি ব্যাড ইঞ্জিনিয়ার, ট্রাস্ট মি। আমার থেকে খারাপ ইঞ্জিনিয়ার আর কেউ নাই। তো ওই সময় বুঝে ফেলছি যে আই হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট, যেটা আমার ভালো লাগে এবং যেটাতে হয়তো আমি কাজ করলে লাইফে কিছু একটা করে ডাল ভাত খেয়ে ফেলতে পারবো। সো আই স্টার্টেড লার্নিং ওয়ার্ডপ্রেস। এবং খুবই মজার বিষয় হচ্ছে আমাদের 2013-14 দিকে আমার ইউনিভার্সিটিতে ব্রডব্যান্ড ছিল না। সো হাউ ডু লার্ন? জাস্ট ইম্যাজিন, জিপির মোডেম কিনে 128 মেগাবাইট 256 মেগাবাইটের ডেটা কিনে ওইটা দিয়ে একটা টিউটোরিয়াল ডাউনলোড করতেছি। আই ডোন্ট ইভেন নো যে সকালবেলা ডাউনলোড হওয়ার পরে ওই ভিডিওটা দেখার পরে আদৌ ওটা কাজের হবে কিনা। সো দ্যাটস হাউ দ্য লার্নিং ওয়াজ ফর মি। সেই দিক থেকে চিন্তা করলে এখন তো আমাদের অনেক সুযোগ সুবিধা, আমরা অনেক কিছু করতে পারি চাইলে। সো দ্যাটস আ গ্রেট থিং, থ্যাঙ্কস টু দি টেকনোলজি, যেটার কারণে পুরা গ্লোবালি আমরা এখন কিন্তু ইজিলি কানেক্টেড। ইট ডাজেন্ট ম্যাটার যে আমরা বাংলাদেশে আছি নাকি ইউকেতে আছি নাকি অস্ট্রেলিয়াতে আছি। ইফ আই ওয়ান্ট টু টক টু সামওয়ান, ইটস ভেরি ইজি টু কনভিন্স। ইউ হ্যাভ লিঙ্কডইন, ইউ হ্যাভ ফ্রিল্যান্স প্ল্যাটফর্মস, ইউ হ্যাভ ইউর সোশ্যাল মিডিয়া, যেটা গ্রো করলে আপনি অ্যাকচুয়ালি যে কারোর সাথে আপনি কথা বলতে পারবেন, কমিউনিকেট করতে পারবেন। সো দ্যাটস আ গ্রেট থিং। আচ্ছা, আমি স্টোরিটাতে ফিরে যাই। ওয়ার্ডপ্রেসে বেশ 2-3 বছর কাজ করার পরে আমার কাছে মনে হইলো ডিজাইনটা, আই স্টার্টেড লাইকিং ইট। এবং আমার কাছে মনে হয়েছে যে আই এম নট আ ভেরি গুড ডেভেলপার, বাট ডিজাইন সেন্সটা আমার মনে হয় একটুখানি ছিল, যে যার কারণে ক্লায়েন্টদের সাথে কাজ করতে অনেক সুবিধা হতো। সো আই স্টার্টেড লার্নিং অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, বাট আই এম নট অ্যান এক্সপার্ট টু বি অনেস্ট উইথ ইউ। খুব বেসিক থিংসগুলো জানতাম, ওগুলো দিয়েই একটু মানানসই ডিজাইন করার চেষ্টা করতাম। এবং অ্যাট দ্য সেম টাইম আই হ্যাড আ মাইন্ডসেট যে আই উড বিল্ড এ টিম। সো আমি যখন আমার ইউনিভার্সিটিতে 4th ইয়ারে, অ্যাট দ্যাট টাইম আই হ্যাড এ টিম অফ লাইক 4 মেম্বার্স। এখানে আমার কিছু সিনিয়র ছিলেন 1-2 জন, বাকিরা জুনিয়ররা ছিলেন। সো মানুষকে নিয়ে কাজ করার কারণে যেটা হয়েছে, আই হ্যাড আ লট অফ লার্নিং অ্যান্ড ইটস ভেরি ইন্টারেস্টিং। কারণ আপনি যখন কোনো কাজ করবেন, আপনার একটা পার্সপেক্টিভ আপনি হয়তো ওটাতে ইনকর্পোরেট করতেছেন। হোয়াট অ্যাবাউট আদার ফ্রেশ পার্সপেক্টিভস? কারণ আমাদের ব্রেনে তো ওই জিনিসগুলো থাকে যেগুলো আমরা জানি। আমরা তো সবকিছু এক্সপিরিয়েন্স করি না, তাই না? আমরা একা মানুষের পক্ষে কতটুকু বা এক্সপিরিয়েন্স করা পসিবল। সো ট্রাই টু কিপ রেলেভেন্ট পিপল অ্যারাউন্ড ইউ। এটা খুব বেশি হেল্প করে। আপনি ডিজাইন করেন, ডেভেলপ করেন, বিজনেস করেন, জাস্ট ট্রাই টু মেক শিওর যে আপনি আপনার 1-2 জন মেন্টর আছে যার সাথে আপনি বসে আপনার প্রবলেমগুলো শেয়ার করতে পারবেন, যেন আপনাকে 1-2 বছর ধরে হোঁচট খেয়ে না শিখে আপনি একবারই শিখে ফেললেন অ্যাটলিস্ট দ্য বেসিক ওয়ান্স। বাকিটা তো আপনাকে হোঁচট কিছু খাইতেই হবে, ওটা তো ইটস নট আ বিগ ডিল। এটাই দ্যাটস দ্য প্রসেস। তো 2018-তে যখন আমি গ্র্যাজুয়েশন শেষ করি, আই স্টার্টেড মাই এজেন্সি অফিসিয়ালি, টিম ক্রিয়েটিভ। So that's the time when I started, and it's been almost like 4-5 years. আমরা টিম ক্রিয়েটিভ থেকে গ্লোবালি, মানে লোকাল প্রজেক্টস অ্যান্ড গ্লোবালি আমরা অনেক ধরনের বিভিন্ন ধরনের ডাইভার্স রেঞ্জ অফ প্রজেক্টস নিয়ে কাজ করছি। সো হোয়াট ডু উই ডু? উই হেল্প স্মল অ্যান্ড মিড-সাইজড কোম্পানিজ গ্রো অনলাইন। It could be your website, it could be the social media presence, it could be video editing, it could be
গ্রাফিক ডিজাইন আমরা জানি যে ডিজিটালি আমাদের গ্রো করার জন্য কি কি জিনিস আমাদের লাগে কোনো একটা বিজনেসের জন্য, পেইড অ্যাডস, এসইও, দোজ কাইন্ড অফ থিংস। সো এই ৫-৬ বছরে আমি অনেক জায়গায় অনেক রিক্রুটমেন্ট করা লেগেছে, অনেক ধরনের কাজ আমাকে অ্যাক্টিভলি নিজে করা লাগছে। আর আই এম রিয়েলি গ্রেটফুল যে আই হ্যাভ আ রিয়েলি গ্রেট টিম। এখানে শাহবাজ ভাই আছে, রাব্বি আছে, তো এত ভালো ভালো ডিজাইনার আমাদের সাথে কাজ করে, আমাদের পুরো টিমটা, আমরা আই রিয়েলি লাভ দ্যাম বিকজ দিস পিপল মেড দ্য হোল প্রসেস আ লট ইজিয়ার। সো আপনি ভালো কিছু করবেন, আপনার আশেপাশে যদি ভালো মানুষ না থাকে, ইটস ভেরি ডিফিকাল্ট। সো আমি একটা জিনিস বলবো যে আপনারা যদি দ্রুত গ্রো করতে চান, ট্রাই টু বিল্ড ইউর নেটওয়ার্ক। যত তাড়াতাড়ি যত ভালো নেটওয়ার্ক বানাবেন, তত তাড়াতাড়ি তত ভালো গ্রো করতে পারবেন। একটা সহজ এক্সাম্পল দিই, যে ডিজাইনার মাসে 30,000 টাকা আর্ন করে ভার্সেস যে 3 লাখ টাকা আর্ন করে, হোয়াটস দ্য কোর ডিফারেন্সেস বিটুইন দিস টু পার্সনস? অনলি স্কিল সেট? এগ্রি করবেন? কখনোই না। স্কিল সেটের পার্থক্যের কারণে কখনো এত ম্যাসিভ 2,70,000 টাকা ডিফারেন্স হয় না। ইটস দ্য ফিলসফি, ইটস দ্য থট প্রসেস, এই দুইটা জায়গা। আর একটা এক্সাম্পল দিই, মনে করেন আমরা হচ্ছে অনেক ধরনের ইন্টেরিয়র ডিজাইন ফার্ম দেখি না, এনারা অনেক ছোট ছোট ফার্ম যেগুলো নতুন শুরু করছে 10,000-15,000 টাকা কিন্তু ডিজাইন অফার করে, 30,000 টাকা ডিজাইন অফার করে। অ্যান্ড অন দি আদার হ্যান্ড দেয়ার আর সো মেনি ইন্টেরিয়র ডিজাইনার্স যারা আপনাকে 30 লাখ টাকা প্রপোজ করবে যে আপনার ফ্ল্যাটের বা আপনার বাড়ি ইন্টেরিয়র করে দিব, 30 লাখ টাকা উই উইল বিল, ইউ উইল চার্জ ইউ। অ্যান্ড স্টিল দেয়ার আর পিপল যে হ্যাঁ আমার 30 লাখ টাকা দিয়ে ডিজাইন লাগবে। সো ওইখানেও কিন্তু একই জিনিস ভাই, আমার থট প্রসেস, আমার ফিলসফি। আমি যদি আমার থট প্রসেস এবং ফিলসফিকে সফিস্টিকেট করতে পারি ওভার টাইম, তাহলে আই উইল হ্যাভ দ্য এবিলিটি টু কমিউনিকেট উইথ দোজ টপ 1% or 5% পিপল, দ্য পিপল হু হ্যাভ মানি, দ্য পিপল হু হ্যাভ কন্ট্রোল, তাদের সাথে আমার কমিউনিকেট করাটা ইজি হবে। সো স্কিল অবশ্যই আপনাকে ডেভেলপ করতে হবে, দ্যাটস দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ নিড টু ডু। বাট দ্য সেকেন্ড থিং ইজ আপনার ফিলসফি, আপনার থট প্রসেস কিভাবে আপনি ভালো করবেন। দেয়ার আর ডিফারেন্ট ওয়েজ টু ডু দ্যাট। বই পড়বেন, আপনার রেলিভেন্ট জিনিসপত্র, মানুষজন আসবে, অনেক পডকাস্ট আমরা দেখি ইউটিউবে, সবগুলো দেখার দরকার নেই, বাট ভালো ভালো কিছু পডকাস্ট আছে, অনেকগুলো চ্যানেল আছে, আপনারা জানেন। তো আমি ডিপে গেলাম না। সো কিছু জাস্ট আমি বেসিক কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করলাম এই জায়গাটা থেকে, বিকজ আই এম নট আ গ্রেট ডিজাইনার, বাট ইটস বিন লাইক ফিউ ইয়ার্স যে আমি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আমি বিভিন্ন জায়গায় কাজ করছি। আই এম স্টিল আ ফ্রিল্যান্সার, আমি এখনো ওই জায়গাটা থেকে কাজ করি, আমার ভালো লাগে। সো ওই জায়গাটা থেকে আমি কিছু জিনিস বলি যে একটু আগে একজন ভাইয়া বলছিলেন যে লিঙ্কডইনটা ইউটিলাইজ করা, লিঙ্কডইনে যদি আমরা নেটওয়ার্ক বিল্ড করতে চাই বা কি ভালো কিছু করতে চাই, তাহলে আমাদের প্রোফাইলটা ভালো করে সাজাতে হবে, ছবিটা সুন্দর থাকতে হবে, ডেসক্রিপশনগুলো ভালো থাকতে হবে। আমি কোর একটা জিনিস বলে দিই, হ্যাঁ, যেটা আমি রিক্রুটমেন্ট প্রসেসে থাকার কারণে এই জিনিসটা আমি খুব ফ্রিকুয়েন্টলি নোটিস করছি। নাম্বার 1 ইজ আমরা হচ্ছে যখন সিভি বা লিঙ্কডইন প্রোফাইল সাজাই তখন লিখি আই এম আ কি বলে টিম লিডার, টিম লিডারশিপ কোয়ালিটি আমার আছে, আই এম গুড অ্যাট কমিউনিকেশন, আমি হচ্ছে মাইক্রোসফট এক্সেল পারি। ভাই আপনি পারেন কি না পারেন এটা কি আপনার সিভি দেখে আমার পক্ষে বোঝা সম্ভব বা আপনি কতটুকু পারেন? ইটস নট পসিবল। হয়তো 100টা 50টা সিভি আসবে, এটা বোঝা পসিবল না যে আপনি একটা সিভিতে যে এটা লিখছেন এটা কতখানি সত্যি বা কতখানি কি। এই জিনিসটা একটু ছোট্ট করে ভেঙে এক্সপ্লেন করে দিবেন। ফর এক্সাম্পল, আপনি বলতেছেন যে আই এম গুড অ্যাট লিডারশিপ, আই হ্যাভ দ্য লিডারশিপ কোয়ালিটি, তাহলে আপনি বলেন যে আমি হচ্ছে আমার লাস্ট অর্গানাইজেশনে এরকম একটা প্রজেক্টে টিম লিড দিছিলাম অ্যান্ড দ্য ইম্প্যাক্ট ওয়াজ দিস সাম নাম্বারস প্রবাবলি। দ্যাট উইল স্ট্রেংথেন ইউর স্টেটমেন্ট, যে আপনি শুধু বলতেছেন না, আপনি ফ্যাক্ট দিয়ে এটা জাস্টিফাই করতেছেন। সো ছোট্ট আমি এখন মানে লিঙ্কডইন প্রোফাইল কেমনে সাজায়, কেমনে সিভি লিখতে হয়, এটার অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন, বাট আমি কোর থিংটা আপনাদের একটু বলে দিলাম। এটা একটু চিন্তা করে দেখেন আজকে বাসায় যে আপনার প্রোফাইলটার সাথে একটু মিলাবেন যে আমি কোথায় কোথায় জাস্ট স্টেটমেন্ট বলছি আর কোথায় কোথায় আমি এটা জাস্টিফাই করছি ওই জায়গাটাতে। সো এর বেশি আমার প্রোফাইল অপটিমাইজেশন নিয়ে আর কিছু বলার নাই। এখন আপনাদের জন্য ছোট্ট একটা কোয়েশ্চেন। আমার মতে দেয়ার আর 3 টাইপস অফ ডিজাইনার্স: ব্যাড ডিজাইনার্স, গুড ডিজাইনার্স, গ্রেট ডিজাইনার্স। আচ্ছা, ব্যাড ডিজাইন কি আমরা কি জানি? হোয়াট আর দ্য ব্যাড ডিজাইনস? ব্যাড ডিজাইনের কয়েকটা কি বলবো সিমটম কি কি, কেউ কি বলতে চান? হাত তুলে। ভিজুয়াল হায়ারার্কি রং, রাইট? এনিথিং এলস? হ্যাঁ হ্যাঁ, ডিজাইন প্রিন্সিপাল ফলো করে না। সো ব্যাড ডিজাইনস আর গুড ডিজাইনসের পার্থক্য মনে হয় আমাদের বোঝাটা খুব একটা কঠিন কিছু না। সো হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন গুড ডিজাইনার্স অর গুড ডিজাইনস অ্যান্ড গ্রেট ডিজাইনার্স অর গ্রেট ডিজাইনস? আচ্ছা, নাম্বার 1 ইজ অবজেক্টিভিটি। আপনি হয়তো একটা ব্র্যান্ডের জন্য, ফর একটা এক্সাম্পল নিয়ে আমরা বোঝার চেষ্টা করি, যে আপনি হয়তো একটা অ্যাড ক্যাম্পেইনের জন্য একটা স্ট্যাটিক ডিজাইন করতেছেন। এখন আপনি আপনার মতো করে
সুন্দর একটা ডিজাইন করলেন যেটা আপনার চোখে সুন্দর লাগছে, বাট এটা কি এই আপনার অবজেক্টিভের সাথে প্রপারলি অ্যালাইন করতেছে? যদি অ্যালাইন না করে তাহলে ওটা গ্রেট ডিজাইন হবে না, কারণ ওটা থেকে ইম্প্যাক্ট কম আসবে। আপনি যে ক্লায়েন্ট বা যে বিজনেসের সাথে কাজ করতেছেন খুব তাড়াতাড়ি আপনার সাথে কাজ করা বন্ধ করে দিবে। অ্যাড চালাচ্ছেন ফর এক্সাম্পল, আমরা অনেক সময় দেখছি অ্যাডে গুড ডিজাইনস বা মানে গ্রেট লুকিং অ্যাট্রাকটিভ ডিজাইনসের থেকে মাঝে মধ্যে আগলি থিংস ভালো কাজ করে। আমি এটা পার্সোনালি দেখছি অনেক জায়গায় এবং অনেকের সাথে কাজ করার সময় আমি এটা এক্সপিরিয়েন্স করছি। সো আমাকে যখন অ্যাডসের জন্য কাজ করতে বলা হবে, আমাকে একটু রিসার্চ করতে হবে, আমাকে একটু দেখতে হবে যে আমার উদ্দেশ্যটা কি, আমার এন্ড গোলটা কি, একটা সুন্দর ডিজাইন করা নাকি এটা থেকে কিছু সেলস ড্র করা। সো ওই জায়গাটা থেকে আমাদের মাথায় রাখতে হবে যে আমার অবজেক্টিভিটি ঠিক আছে কিনা। নাম্বার 2, অ্যাটেনশন টু ডিটেলস। অনেক সময় এটা হয়, আমি খেয়াল করছি, আমার ক্ষেত্রেও এটা হয়, আমি এটা ব্যতিক্রম না। ইনস্ট্রাকশন ফাইল অনেক সময় ক্লায়েন্টের থেকে ডকে আসে 8-10টা ইনস্ট্রাকশনস, আবার অনেক সময় ক্লায়েন্ট প্রপারলি কমিউনিকেট করে না, ইনস্ট্রাকশনসগুলো আমরা ঠিকমতো বুঝি না, আমরা আমাদের মতো করে যাই। বাট এটা ফ্রিকোয়েন্টলি হয় যে 10টা ইনস্ট্রাকশনের ভিতরে একটা ইনস্ট্রাকশনটা আমরা খেয়ালই করি নাই, ডিজাইনটা করে ফেলছি, সাবমিট করছি, তখন ক্লায়েন্ট বলতেছে যে আমি তো এটা বলে দিচ্ছিলাম, এটা কেন করছো? তখন আপনি কি বলবেন যে কোনো সমস্যা নেই, আমি এখন ঠিক করে দিচ্ছি। বাট দ্য ফ্যাক্ট ইজ ওই ক্লায়েন্ট না চিন্তা করবে যে এ হচ্ছে খুব তাড়াহুড়োর মধ্যে কাজ করে, এর অ্যাটেনশন টু ডিটেলস কম, আমার এক কথা 2বার বলা লাগবে। তো ওই জায়গাটা থেকে না আপনি ওই ক্লায়েন্টের সাথে গ্রো করাটা ডিফিকাল্ট হবে। বানান ভুল করা, আপনার স্পেসিং ঠিক না রাখা, নেগেটিভ স্পেসিং, আপনার প্যাডিং, এই জিনিসগুলো ঠিকঠাক না রাখা, বিভিন্ন জিনিস হইতে পারে। সো এই গুড ডিজাইনস বা গুড ডিজাইনার অ্যান্ড ব্যাড ডিজাইনস অ্যান্ড গ্রেট ডিজাইনার গ্রেট ডিজাইনার, এগুলোর ভিতরে খুব সূক্ষ্ম কিছু পার্থক্য আছে। আমার মনে হয় এখানে আপনারা যারা আছেন সবাই খুবই ফ্যান্টাস্টিক পিপল, আপনারা খুবই ক্রিয়েটিভ, হাইলি ক্রিয়েটিভ, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। বাট আমি যেহেতু অনেকগুলো বিজনেসের সাথে অ্যাসোসিয়েটেড, আমি বিজনেস পার্সপেক্টিভ থেকে আপনাদের সাথে কাজ করার সময় যে ধরনের চ্যালেঞ্জেসগুলো আসে ওইগুলো আমি একটু ডিসকাস করতে চাচ্ছিলাম, যেন আপনারা জব কিংবা বিজনেস কিংবা এজেন্সি যেটাই করতে চান না কেন আপনারা যেন এই জিনিসগুলো জেনে রাখেন, এটা জেনে রাখলে ভালো। সো আমি আসলে খুব বেশি কিছু আর বাড়াবো না, কারণ আরো বেশ কয়েকজন আছে কথাবার্তা বলুন, আমি অলরেডি আই টুক আ লট অফ টাইম। বাই দ্য ওয়ে আমি লাস্টলি একটু বলে দিই যে মার্কেটিং নিয়ে আমার খুব আগ্রহ ছিল, অ্যান্ড দ্যাটস দ্য রিজন হোয়াই আই এম এ ভেরি ব্যাড ইঞ্জিনিয়ার, বিকজ ওয়েন আই স্টার্টেড মাই আন্ডারগ্র্যাড আমি একদমই স্যাটিসফাইড ছিলাম না, অ্যান্ড লেটার অন আই পারসিউড মাই MBA ফ্রম IBA। আই এম স্টিল এ স্টুডেন্ট, এবং আমি চেষ্টা করবো এখান থেকে MBA করার পর আমি আরেক জায়গায় কোথাও ঢুকে যাবো, বিকজ আই লাভ বিং এ স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্ট আমার কাছে ভালো লাগে এই জিনিসটা, কারণ আই অলওয়েজ কিপ লার্নিং সামথিং নিউ। সো ক্রিয়েটিভিটি অ্যান্ড মার্কেটিং এই দুইটা জিনিস না খুবই ওতপ্রোতভাবে একটার সাথে আরেকটা জড়িত। আপনি যদি কোনো একটা অ্যাড ক্যাম্পেইন লঞ্চ করেন, আপনার টার্গেটিং এন্ড এভরিথিং খুব ভালো হয়েছে, আপনার ডিজাইন যদি অ্যালাইন না করে কোনো লাভ আছে? $1000 স্পেন্ড করেন, কোনো লাভ আছে? লাভ নাই। সো ক্রিয়েটিভিটি অ্যান্ড মার্কেটিং এটা যত দিন যাচ্ছে আরো দে আর বিং টাইড আপ টুগেদার মোর অ্যান্ড মোর, এবং এটা আরো হবে ভবিষ্যতে। সো আই থিঙ্ক দেয়ার ইজ এ গ্রেট অপরচুনিটি মুভিং ফরওয়ার্ড। আপনারা যেখান থেকে যেভাবে কাজ করতেছেন প্লিজ কিপ ডুইং দ্যাট। আপনার কম্পিটিশন সব ডিজাইনারও না, জাস্ট 1% ডিজাইনার আপনার কম্পিটিশন যারা কনসিস্টেন্ট থাকে। ট্রাস্ট মি, 99% অফ দ্য পিপল কুইট। আপনি যদি কনসিস্টেন্ট থাকেন, লাইক ফর 1 year or 2 year যদি কনসিস্টেন্ট থাকেন, ইউ উইল বি অ্যান এক্সপার্ট অন ইট। ইটস ভেরি সিম্পল। একদিন গিটার বাজানো ভার্সেস 1 বছর গিটার বাজানো, দুইটা ডিফারেন্সটা আপনি একটু বোঝার চেষ্টা করেন, তাইলেই বুঝে যাবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিয়ারিং মি ফর দিস লঙ্গার। আই এম রিয়েলি গ্ল্যাড দ্যাট উই মেট। That's all. Thank you.